এক বিজেপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা ঘটনায় উত্তেজনা ছড়ালো জগদ্দলের অম্বিকাপল্লী এলাকায়। লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ব্যারাকপুরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার ভোরে বিজেপির জগদ্দল মণ্ডল 4-এর সাধারণ সম্পাদক বিপ্লব করের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিংয়ের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো করা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিংয়ের সঙ্গে ঝামেলা হয় বিজেপি কর্মী বিপ্লব করের। অভিযোগ, সেই ঘটনার জেরে এদিন ভোররাতে বিপ্লবের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিশাল। ঘটনা তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। শুনুন, ও সবাইকে ধরে ধরে মরছি করব, আজকে দেখছি এটা করলে হবে না স্যার, এটার কোনো নিষ্পত্তি করতে হবে। ও গ্রামে প্রচুর কমপ্লেন আছে, এখানেই বাড়ি, এমন কিচ্ছু বলা হয়নি। কালকে শুধু একটা কথা হয়েছে যে মহাবীর জয়ন্তীটা করবো না, কেন রামনবমী গেছে, প্রচুর খরচা। আমাদের তো পাড়ায় কালেকশন করি না, আমরা 5-6 জন মিলে পুজোটাকে করি, রামনবমী করি, প্লাস একটা বাৎসরিক পুজো হয়, প্লাস একটা সমাধির পুজো হয়, 3টে পুজো হয়। এবার যদি স্যার আমরা যদি আবার একটা পুজো বাড়াই, এটাকে তো আমাদের কন্টিনিউ করতে হবে। সেই খরচাটা কোথা থেকে আসবে? আপনি আবেগে 2 বছর করে দিলেন, তারপরে কে করবে? তারপরে তো আমাদের তো ক্ষমতা নেই, আমরা তো প্রাইভেটে চাকরি করি, আমাদের কাছে কত টাকা হ্যাঁ চালাবে? আমরা বলার মধ্যে বলিস তুই অনুষ্ঠানের দিন আয়, অনুষ্ঠানে এসে একটা পার্টিসিপেট কর, সেটা তুই করছিস না। পুজোর পরে তুই এসে করছিস, সবাইকে হুমকি দিচ্ছিস। আমাকে বলছে আমি 7% লোকের সাথে কথা বলি না, আমি আমিও তোর সাথে কথা বলি না। বলছে এটা ক্লাবের জায়গা, আমি যেটা কোনো ক্লাবের জায়গা না, এটা পল্লীবাসীর জায়গা। হ্যাঁ, আর মন্দিরটাও ক্লাব করেছে, ক্লাব করেনি, ক্লাব একটা টাকাও দেয়নি স্যার। আমরা টাকা কালেকশন করে আমরা পুজো করেছি, এমনকি মূর্তি পর্যন্ত আমরা অফিস থেকে দিয়েছে। তাহলে ক্লাব এখানে কোথা থেকে এলো, পার্টি কোথা থেকে এলো সেটা বলুন। ও ছড়াচ্ছে এখন পার্টি, এখন ও ছড়াচ্ছে পার্টি। আমরা শুরু থেকে স্যার আমরা না পার্টি ঢুকিয়েছি না ক্লাব ঢুকিয়েছি, আমরা নিজেরা করব। আমরা পল্লীবাসী, পার্টি হয়ে গেল, মন্দিরে পার্টি হয়ে যায়, এখানে কোনো পার্টি হয়? আর ও যাকে তাকে যেইভাবে খুশি মারধর করছে। করুক না, ও অনুষ্ঠান করুক, আমাদের কোনো আপত্তি নেই। বিশাল সিং ওখানে এলাকারই ছেলে। আপনার দলের সাথে যুক্ত? তৃণমূল করে? তৃণমূল তো করে, তৃণমূল করে, অবশ্যই তৃণমূল করে, সেখানে অস্বীকারের জায়গা নেই। কিন্তু বিশাল সিং যে মেরেছে এরকম কোনো খবর আমার কাছে নেই। ওই এলাকায় খোঁজ খবর নেবেন? নিশ্চয়ই নেব। আমি এখন সকালেই একবার খোঁজ নিয়েছি, কিন্তু যা শুনলাম বলছে ভোরের রাত্রে নাকি কে মেরেছে। এবার কে মেরেছে সেটা এখনো কোনো খবর পাইনি। কে মেরেছে ওরাও বলতে পারছে না নির্দিষ্ট করে যে কে মেরেছে। শুনেছি পারিবারিক কোনো পাশাপাশি ঝগড়া ঝামেলার জন্য হয়তো কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো নেই যে এই পার্টিগত ব্যাপারে এই মারপিট হয়েছে। এটা আমার নাম শেখ ইমতিয়াজ আলী, আমি কাউগাছি 2 এর উপপ্রধান। এখানে হনুমান জয়ন্তী করবে বিশাল সিং, সেই কারণে ও এসে বলেছিল। আমাদের পাশেই আমাদের মন্দির কমিটির 3-4 জন আছে, তাদের মধ্যে একজনকে আমাদের পিসি হয় সোনা পিসি, তাকে বলেছিল যে এখানে পুজো করব। এবং সঙ্গে আর একজন পুজো কমিটির ছিল, সে হচ্ছে মহাদেব সেন, তাকে জানিয়েছে। সে জানানোর পরে আমরা বলেছিলাম, তাকে প্রস্তাব দিয়েছিলাম যে তুই যদি পুজো করিস তাহলে কমিটিকে জানিয়ে তারপরে পুজোটা কর, কারণ কমিটির সিদ্ধান্ত আছে তো একটা। তা ও বলেছিল যে না, আমি পুজো করব, তোরা যদি আটকানোর হয় আটকাস, ঠিক আছে। এই কথা বলার পরে আমি বলেছি যে না, ওরমভাবে তো পুজো করা যাবে না, সবার সিদ্ধান্ত নিয়েই তো একটা পুজো করতে হয়। কারণ কিছুদিন আগে একটা রামনবমী পুজো হয়েছে, তুই হনুমান জয়ন্তী করবি ভালো, কিন্তু সবার সিদ্ধান্ত নিয়ে কর। ওর সেটা রাজি না, ওইটা বলেছি, ওটা হচ্ছে ওর রাগ। এবং ও আমাকে রীতিমতো ঠেট দিয়ে দিয়েছে, বলছে যে ঠিক আছে তোকে আমি বুঝে নেবো আজকের মধ্যেই, তুই বেশি বাড়াবাড়ি কথা বলছিস, এরকম ঠেট দিয়েছে ও। তারপরে মিটে গেছে, ঠিক আছে, বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা যে যার মতন রেস্ট নিচ্ছি। আমি 3-3:30 নাগাদ বাইরে উঠেছি বাথরুম করার জন্য, টয়লেট করবো বলে। তা বাথরুম করতে বেরিয়ে এই পাশের বাড়ি থেকে একটু আওয়াজ হচ্ছিল, কারণ এই বাসের বাড়িতে একটু জঙ্গল টঙ্গল আছে, ফাম্বিড়াল এইসব থাকতে পারে। আর মাঝে মাঝে যখনই বেরোয় এরকম আওয়াজ টাওয়াজ হয়। তা আমি বেরিয়েছি যখন এরকম আওয়াজ হচ্ছে, হতে পারে কোনো না, তো ফাম্বিড়ালের আওয়াজ না, তো অন্য কিছু। তাই আমি বাথরুম করতে রীতিমতো মানে নিজে সতর্ক হয়ে গেছি। সতর্ক হয়ে যাওয়ার পরে যেই ঘুরেছি আমি, আর ও যে ছিল সে মুখ বাঁধা ছিল, একটু শর্ট হাইট ছিল, স্যান্ডোগার টাইপের গেঞ্জি ছিল, মানে হাত কাটা গেঞ্জি, আর হাফ প্যান্ট পরা ছিল। ওর হাতে একটা ধারালো অস্ত্র ছিল। ওর মুখ আমি বুঝতে পারছি না, কারণ অন্ধকার, কারণ আমার বাড়ির দরজার সামনেই আমার বাথরুম, সেই জন্য আমার লাইট জ্বালাতেও লাগে না। আর আমি রোজই আমি লাইট ফাইট জ্বালাই না, আমি বাথরুম করতে বেরোই, এবং কাউকে ডাকিও না, আমি মা কাউকে ডাকি না।
তা ওই চালিয়েছে যেই, আর আমি সরে গেছি, আর যেই সরেছি ওর মনে হয় ওর ইচ্ছাই ছিল যে আমার গলায় মারবে। আমি যেই সরেছি তখন আমার হাতে ছুঁয়ে যায়, আর ও যেই বুঝতে পেরেছে যে না একে মারা ঠিক মতন হয়নি, ও মেরেই সঙ্গে সঙ্গে দৌড় মারে এই জঙ্গলের ওপর থেকে। হ্যাঁ, ওর সাথে আরও 2-3 জন ছিল। যখন ও পালায় তার আগে আগে যে 2-3 জন যাচ্ছে, সে বুঝতে মানে যাচ্ছে যে সেটা আমরা বুঝতে পেরেছি, এবং সঙ্গে সঙ্গে আমি মাকে ডাকি, আমার বৌমা, আমার বউ, এদেরকে সবাইকে ডাকি। তারা তো রীতিমতো ভয় পেয়ে গেছে, আমার ছেলে মেয়ে সবাই ভয় কাঁপছে, এবং আমার আশেপাশে সবাই বেরিয়ে এসেছিলো, আমার বন্ধুবান্ধবরা এসেছিলো, এসে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় গিয়ে কেস ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে দেখছি। বিপ্লব কর।